অঙ্ক ও ইংরেজি বিষয়ে ট্যালেন্ট হান্ট পরীক্ষা অনুষ্ঠিত হলো ভোটবাড়ি সীতানাথ উচ্চ বিদ্যালয়ে। নবপরিবর্তন ধারা নামক একটি শিক্ষা সমন্বিত সংগঠনের তরফে অঙ্ক ও ইংরেজি বিষয়ে ট্যালেন্ট হান্ট পরীক্ষার আয়োজন করা হয় রবিবার। মেকলিগঞ্জ ব্লকের কয়েকটি বিদ্যালয় থেকে প্রায় 700 ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশ নেন। এই পরীক্ষাটি নেওয়া হয়েছে দুটি ধাপে। প্রথম ধাপে নেওয়া হয়েছে গণিত বিষয়ে সকাল 11টা থেকে 12টা পর্যন্ত ও দ্বিতীয় ধাপে নেওয়া হয়েছে ইংরেজি বিষয়ে দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত। এদিন প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা প্রশ্নপত্রের উত্তর লেখে এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা ওএমআর শিটে পরীক্ষা দেয়। জানা গিয়েছে, নবপরিবর্তন ধারা এই পরীক্ষার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের সম্পূর্ণ বিকাশ ঘটানোর চেষ্টা করে। সেই অনুযায়ী তারা বিভিন্ন বিষয়ের উপর নানা ধরনের পরীক্ষার আয়োজন করে থাকেন। এই পরীক্ষার্থীদের আগামী অক্টোবর মাসে ফলাফল দেওয়া হবে বলে জানা যায়। এ বিষয়ে সংগঠনের কোচবিহার জেলার অর্গানাইজার গণেশ চন্দ্র রায় এবং ভোটবাড়ি সীতানাথ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক দিবস রায় চৌধুরী কি বললেন শুনুন। এটা কিসের এক্সাম হচ্ছে এবং কোন সংস্থা থেকে হচ্ছে? আজকে মেকলিগঞ্জ ব্লকের ভোটবাড়ি সীতানাথ হাই স্কুলে যে পরীক্ষাটা হচ্ছে, সেই পরীক্ষাটার নাম হচ্ছে ইংলিশ অ্যান্ড ম্যাথ ট্যালেন্ট হান্ট এক্সাম 2024। মেকলিগঞ্জ ব্লকের বিভিন্ন স্কুল থেকে এই পরীক্ষায় আজকে অনেক ছাত্র পার্টিসিপেট করেছে। মোর দেন 400 স্টুডেন্ট আজকে এখানে উপস্থিত হয়েছে। এই পরীক্ষা চতুর্দিকে খুব ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে। গার্জিয়ানরা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন জায়গা থেকে আসছে বাচ্চাদের অধীর আগ্রহে পরীক্ষা দেওয়াচ্ছে। দেখে খুব ভালো লাগছে। এই এত ভিতরে এত রিমোট জায়গায় সাধারণত পরীক্ষা এরকম খুব কমই হয়। এখানকার হেডমাস্টার সম্মানীয় দিবস চৌধুরী মহাশয়, উনি এই পরীক্ষা হতে ভীষণ সহযোগিতা করছেন। তিনি আজকে উপস্থিত থেকে সমস্ত কিছু অবজারভেশন করছেন। ওনাকে আমাদের সংস্থার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম এবং রেজিস্ট্রেশন? আমার নাম গণেশ চন্দ্র রায়। আমি এই পরীক্ষাটা জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্ট অর্গানাইজার। স্যার, আজকে আপনার স্কুলে একটা পরীক্ষা হচ্ছে, তো এটা কি বিষয় পরীক্ষা, মানে কি সংস্থা থেকে? এটা নবপরিবর্তন ধারা এই সংস্থা থেকে ওনারা ট্যালেন্ট হান্ট এক্সামিনেশনটা নিচ্ছেন। এটা সত্যি একটা ভালো উদ্যোগ যে ছাত্রছাত্রীদের মূল পরীক্ষার সাথে সাথে এরকম ট্যালেন্ট হান্ট পরীক্ষা যদি তারা দেয়, তাহলে মূলত কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে তাদের খুব সুবিধা হবে এবং ভবিষ্যতে গিয়ে তারা এই পরীক্ষাগুলো সম্পর্কে তাদের যে ভীতি থাকে সেটা বুঝবে। এবং যা দেখতে পাচ্ছি ওনারা ওএমআর শিটে পরীক্ষা নিচ্ছেন, যেটা নাকি খুবই ভালো উদ্যোগ আমি মনে করছি। এমনকি ওএমআর শিটে পরীক্ষা নেওয়াতে বাচ্চারা ভবিষ্যতে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় যখন বসবে, তখন ওএমআর শিটে পরীক্ষা দেওয়ার যে একটা অভ্যাস তৈরি হচ্ছে ছোট থেকেই, একটা ভালো উদ্যোগ। তাই আমি সাধুবাদ জানাচ্ছি এই সংস্থাকে এবং বিশেষত গণেশবাবুকে, নুরুজ্জামান বাবুকে, যে ওনারা আমাদের স্কুলকে পছন্দ করেছেন বিষয় পরীক্ষা নেওয়ার জন্য। ধন্যবাদ। আপনার নাম এবং রেজিস্ট্রেশন? আমার নাম দিবস রায় চৌধুরী। আমি বর্তমানে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে দায়িত্বে রয়েছি। আমি নবপরিবর্তন ধারা সংস্থা থেকে মেকলিগঞ্জ ব্লকের অর্গানাইজার, লোকাল অর্গানাইজার। তো এই পরীক্ষাটা ছাত্রছাত্রীদের দেওয়ার উদ্দেশ্য, তো এখন থেকে ছাত্রছাত্রীরা এই অভিজ্ঞতা, এই এক্সপিরিয়েন্স ধারণা যদি থাকে, তাহলে ভবিষ্যতে ওরা যখন বিভিন্ন চাকরিমূলক পরীক্ষায় বসবে, যখন ওদের স্কুল লাইফ শেষ হয়ে যাবে বা বিভিন্ন চাকরিমূলক পরীক্ষায় ঠিক এইরকমই কমার্শিক পরীক্ষার মতনে ও চাকরিমূলক পরীক্ষাগুলো হয়ে থাকে। তো আমরা এই পরীক্ষার মাধ্যমে ছাত্রদের একটা মেধা তালিকা, ওদের মেধাটা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। আর আজকে এই পরীক্ষায় মেকলিগঞ্জ ব্লকের বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা পার্টিসিপেট করছে। এর পাশাপাশি মেকলিগঞ্জ ব্লকের বিভিন্ন গার্জিয়ানরা আমাদের পরীক্ষায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং মেকলিগঞ্জ ব্লকের বিভিন্ন হাই স্কুল থেকে শুরু করে, নার্সারি থেকে শুরু করে, প্রাইমারি থেকে শুরু করে সমস্ত শিক্ষকরাও আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তাদেরকে আমরা আমাদের নবপরিবর্তন সংস্থা থেকে সাধুবাদ জানাই। এবং আজকের এই পরীক্ষা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চাদের একটা এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। তো বাচ্চারা কত নাম্বার পাবে সেটা না, পরীক্ষায় বসলে একটা অভিজ্ঞতা, তার মধ্যে একটা ভীতি স্থাপন হবে, মনের মধ্যে যে একটা ভয়টা কেটে যাবে। যার জন্য আমরা এই নবপরিবর্তন ধারা সংস্থা থেকে আমাদের বিগত 13 বছর থেকে এই পরীক্ষাগুলো আমরা সারা পশ্চিমবাংলায় নিয়ে আসি।
তো বাচ্চাদের ভবিষ্যৎ শুভ উজ্জ্বল কামনার দিক থেকে এটাই আমার বলার ছিল। আমি নুরজামাল প্রামাণিক, নবপরিবর্তন ধারা নিকোলাস ব্লক অর্গানাইজার। তোমার নাম কি? কোন স্কুল? আজকে কিসের পরীক্ষা দিলে তুমি? আচ্ছা, কেমন হলো পরীক্ষা? মানে এই পরীক্ষা তুমি কি এর আগেও দিয়েছো না আজকে প্রথম? আগে আমি এবার 2বার দিয়েছি। একবার প্রথমে চায়নাবান্ধা, তারপরে এবার নিকলিগঞ্জ গার্লস স্কুলে গেছি। যেটা এই পরীক্ষা বিষয়ে তোমার কি মতামত? আমার একটা ধারণা আছে যে আমার নলেজ পরীক্ষা, কারণ এই পরীক্ষার মাধ্যমে যে আমরা ওয়েটমার্কশিটে যে আমরা পরীক্ষায় বসতেছি এই নিচু ক্লাসে, যেমন আমি দশম শ্রেণীর ছাত্র, ঠিক আছে, আমরা যে এই ওয়েটমার্কশিটে পরীক্ষা দিচ্ছি এই পরীক্ষার যে অভিজ্ঞতা সেটা আমাদের পরবর্তী ফিউচারে লাগবে। যেমন আমরা পরবর্তীকালে যদি কোনো চাকরি অথবা কোনো তোমার হচ্ছে ধরনের কোম্পানি দিয়ে যেই এক্সাম দিই, যেমন ইউপিএসসি বা সিভিল সার্ভিস, ইউনিয়ন সিভিল সার্ভিস এক্সাম, তারপরে তোমার হচ্ছে এইদিকে যেমন এমবিবিএস, নিট এক্সাম, নিট, আইআইটি, ঠিক আছে, এই ধরনের বড় বড় যে এক্সামগুলো আমরা যাতে সেখানে ওয়েটমার্কশিটের অভিজ্ঞতাটা পাই, তার জন্য আমরা এই এক্সামগুলো যদি এখন থেকে আমরা দেই তাহলে সেখানে আমরা নিট ভুলে ওয়েটমার্কশিটে অ্যান্সার করে আসতে পারবো। তার জন্য আমি এই পরীক্ষায় আগ্রহী, এবং এই পরীক্ষায় যে আমাদের সিলেবাসটা ইংলিশের প্রতি আমরা কতটা দক্ষ এটা এই পরীক্ষার মাধ্যমে আমরা নিজেকে বিচার করতে পারবো। আজকে কি বিষয় পরীক্ষা হলো? আজকে তোমার ইংলিশ বিষয়ে পরীক্ষা। তোমার নাম কি? কোন স্কুল? আচ্ছা, আজকে পরীক্ষা দিয়ে কেমন লাগলো তোমার? কি বিষয়ে পরীক্ষা দিলে? কোন সংস্থা থেকে পরীক্ষা নিল? কোন সংস্থা থেকে পরীক্ষা নিল? নবপরিবর্তন। আচ্ছা, এই পরীক্ষা আগে দিয়েছো তুমি? হ্যাঁ, পরীক্ষা আমার ভালোই লাগলো। যেহেতু ইংলিশ পরীক্ষা আমাদের সামনে স্কুলের সেকেন্ড সামেটিভ এক্সাম, তো এই পরীক্ষাটা দেওয়ার জন্য তো আগেই আমরা যে আমাদের ইংলিশ বুঝা রিভিশন দিচ্ছি, তার ফলে আমাদের ইংলিশ পরীক্ষার একটু কম চাপ থাকবে ইংলিশ পরীক্ষা আগের দিন পরীক্ষা। আচ্ছা, এই পরীক্ষা কি ওয়েটমার্কশিটে হলো? হ্যাঁ। তোর নাম কি? রোহিত কর্মকার, কোন স্কুল? ভোটবাড়ি সিটি হাই স্কুল। আজকে কি পরীক্ষা দিলে? নবপরিবর্তন ধারা ইংরেজি।